বন্যায় ডুবে গেছে ঢাকা, কুমিল্লা সহ বাংলাদেশের অসংখ্য এলাকা। আমাদের নিজেদের বাড়ির দরজা পর্যন্ত নোংরা পানি চলে এসেছে। কিন্তু আমাদের এই নরক যন্ত্রণার পিছনে কাজ করছে কোন অদৃশ্য হাত, তা কি আপনার জানা আছে? আজকে আপনাদের সামনে পরিষ্কার করব কিভাবে দিল্লির একতরফা পানি আগ্রাসন আর বিগত স্বৈরাচার হাসিনা সরকারের কোটি টাকা মেগা লুটপাটের প্রজেক্টের বন্যায় আমাদের এই সোনার দেশের অর্ধেক অংশ তলিয়ে যাচ্ছে। আজ আমরা দেখব কিভাবে চীন তিস্তা প্রকল্প, যা ছিল উত্তরে কোটি মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন, তাকে দিল্লির হাতের বলি দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও ভূমিধসে দেশের অনেকগুলো জেলা, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চল এখন পানির নিচে। এবার বন্যায় এখন পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে এবং 39 জন আহত হয়েছে। দেশের 58টি উপজেলা এবং 11টি পৌরসভা ও 10 লাখের বেশি মানুষের সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে চরম সংকটে আছেন প্রায় 3 লাখ পরিবার। শিক্ষার্থী কোমর সমান পানিতে সাঁতার কেটে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন। আমাদের আজকের এই জলাবদ্ধতা যতটা প্রাকৃতিক দুর্যোগের ফলে, তার চেয়ে বেশি পরিকল্পিত মরণফাঁদ। সর্বশেষ আপডেট অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদসীমা 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টের পানির স্তর এখন 52.30 মিটার। দিল্লির দাদাবাবুরা বর্ষাকালে কোনো পূর্ব সংকেত ছাড়াই গজলডোবা বাঁধের সবগুলো গেট একসঙ্গে খুলে দেয়। শুকনো মৌসুমে যখন উত্তরবঙ্গের চাষিরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, তখন তারা কোনো পানিই দেয় না। ঢাকার পরিস্থিতিও ভয়াবহ। সামান্য কয়েক ঘন্টা বৃষ্টিতে পুরো ঢাকা শহর এক বিশাল লেক। মিরপুর, শাওড়াপাড়া, শান্তিনগর থেকে শুরু করে সব রাস্তা পানির নিচে। হাজার হাজার কোটি টাকা মেগা প্রজেক্ট ও ঢাকা জলাবদ্ধতা নিরসনের নামে প্রায় 900 কোটি টাকা প্রকল্পের সিংহভাগই চলে গেছে হাসিনাপন্থী লুটের সিন্ডিকেটের পকেটে। ঢাকার 65 প্রাকৃতিক খালের বেশিরভাগই রাজুক আর প্রভাবশালী নেতাদের দখলে। আমাদের উত্তরবঙ্গে তিস্তার কান্না চিরতরে মুছে দেওয়ার জন্য চীন তিস্তা প্রকল্প নামে প্রায় $100 কোটি একটি মেগা প্রজেক্ট ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীন বৈশ্বিক রাজনীতিতে ভারতের দোরগোড়ায় শক্ত অবস্থান তৈরি করতে পারত। শেখ হাসিনা দিল্লির দাদাবাবুদের খুশি করতে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের ধমক খেয়ে এই প্রকল্প বলে দিয়েছে। চরম হতাশার এই মুহূর্তে দেশের দুর্দিন ত্রাণ থেকে হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল, নদীগুলোর উপর আমাদের একছত্র অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তার 3টি সুনির্দিষ্ট প্রকল্প হলো অভ্যন্তরীণ নদী খালগুলোকে আন্তর্জাতিক মানে বৈজ্ঞানিক ড্রেজিং এর আয়তায় আনা, আন্তর্জাতিক ফোরামে ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক আদালতে আইনি লড়া, দিল্লির পাঁচাটা কূটনৈতিক পরিহার করে দেশের স্বার্থকে সবার উপরে রেখে চীন সহ যে কোনো দেশের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। তারেক রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশটির পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস নিয়ে এসেছে। এই প্রকল্পের জন্য একটি টেকনিক্যাল টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। পরিশেষে দিল্লির মরকরাবণ এবং হাসিনার ফেলে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। সত্যের পথে থাকুন, সত্য ইনশাআল্লাহ জয় নিয়ে আসবে। আজ এই পর্যন্তই। প্রবাহিত পানি লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি পানি এবং বন্যার কারণে ডুবে যাচ্ছে, এর মূল দায় কার? প্রাকৃতিকের নাকি হচ্ছে শেখ হাসিনার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।